হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যাচ্ছি আমি বিষ্ণুপুর। তোমাদেরকে একটু আগেই ব্লগে বললাম, তো আমি বিষ্ণুপুর যাচ্ছি। আর এই যে আমি ফুল রেডি হয়ে গেছি। এটা আগের দিন ওই থেকে বিশাল থেকে নিয়ে এসেছিলাম। এটা একটু গোটানো যায়, তোমার দাদাভাই বলছে এইভাবেই ভালো লাগছে, দেখা যাক। তো এই যে আজকে জিন্স পরেছি, এখনও জুতোটা পরা হয়নি, মোটামুটি রেডি হয়েই গেছি। আর বিছানার অবস্থা তো একদম যাচ্ছেতাই হয়ে আছে, এদিকে না দেখানোই ভালো। তো তোমরা ব্লগটার সঙ্গে থেকো, আশা করছি খুব ভালো লাগবে। আর যাচ্ছি হচ্ছে তোমাদের দাদাভাই, আমি, ছেলে মেয়ে তো যাচ্ছে, সাথে যাচ্ছে শাশুড়ি মা আর আমার মা, মানে দুই মাকে নিয়ে যাচ্ছে। তো চলো, ব্লগটা একটা মানে আজকে একটা দারুণ ব্লগ হতে চলেছে, তোমরা ব্লগটার সঙ্গে থেকো, খুব ভালো লাগবে। চলো বেরোনো যাক। আর এই যে আমার মাম্মা রেডি হয়েছে, এইটা জ্যাকেট পরেনি, সমস্ত রেডি। গাড়িতে যেহেতু নিজেদের গাড়িতে আছো, কাঁচ আটা থাকবে, তো এই কারণে আর কি থাক, যদি ঠান্ডা লাগে পরিয়ে দেবো। তবে টুপিটা চেঞ্জ হয়, এই টুপিটা পরা যাবে না। দাভাই কোথায়? এই আমাকে একটা গ্যাসের ওষুধ দাও না গো, আমি গ্যাসের ওষুধ খেয়ে আর এক মুঠো মুড়ি খাই বা বিস্কিট খাই কিছু। কি খাচ্ছিস দেখি? কই দেখি, হাঁ করা। ঠিক। আর এই যে তোমাদের দাদাভাই রেডি হয়েছে, মুখের কাছে একটা কবে থেকে এই যে জলসোটা বেরিয়ে আছে, ভালো হয়নি কি, প্রত্যেক বছর ওরা এটা বেরোই। তো যাই হোক, চলো, ছেলে আছে নিচে, নিচে যেয়ে দেখাচ্ছি। তো এই যে আমরা ফুল রেডি হয়ে গেছি, এই যে ঠাম্মি, সোনামা, ভাবি সবাই রেডি। এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি, ওখানে পেট্রোল পাম্পের তেলও ভরে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি। মাকে যাওয়ার সময় তুলে নেবো। আম্মা তাকাও, এই যে কোথায় যাচ্ছি। তো আমরা প্রায় আধা ঘন্টা চলছি, এসে গেছি। মা হয়তো গাড়িতে উঠে গেছে, নাকে দেখা আর এই প্লাস্টিকের মতো ঘুরে যাচ্ছি। সাবধান, গাড়ি আসছে। বড় ডাম্পার একটা, বাবারে মারুতিটা একদম স্পিডে আসছে। ওরা রুগী আছে ওখানে, রুমাল দেখি দেখি নিয়ে আসছে। বাবু ঠিক করে ম্যাপটা দেখছিস? সোজা যাচ্ছি, দিকে যাচ্ছি। তোমরা তো এবার জেনেই গেছো আমরা বিষ্ণুপুরে যাচ্ছি। এবার বিষ্ণুপুর সম্পর্কে ছোট্ট করে একটু বলি। বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর আদিতে বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল। এই বন বিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী। রাজ্যটি আজকের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যারা রাজত্ব করে গেছেন তারা মল্লরাজ নামে খ্যাত। মল্লরাজ কথাটির অর্থ হলো বাহুযুদ্ধে নিপুণ এক ব্যক্তি। মল্লরাজ রাজা বৃন্দাবনের নিকটবর্তী জয়নগর রাজ্যে রাজ্যচ্যুত রাজা সস্ত্রীক তীর্থদর্শনের উদ্দেশ্যে পুরীধামের দিকে যাত্রা করেন। পথে কতুলপুরের কাছাকাছি লাউগ্রামে রাজার সন্তান সম্ভবা স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন। এই অবস্থায় রাজা তার স্ত্রী ও সদ্যোজাতকে নিয়ে মনোহর পঞ্চানন নামে এক গ্রামে ব্রাহ্মণের কাছে গচ্ছিত রেখে একাই তীর্থযাত্রা করেন। এই শিশুপুত্রটি গরিব ব্রাহ্মণের বাড়িতে বড় হতে থাকে। একদিন ব্রাহ্মণ এক আশ্চর্য জিনিস দেখলেন। গরু চড়াতে চড়াতে ছেলেটি ক্লান্ত হয়ে মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েছে এবং তার মাথার কাছে এক বিরাট সাপ ফনা বিস্তার করে রোদকে আড়াল করে আছে। পৌঁছে গেছি, এই যে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, আগে আমাদেরকে দেখিয়ে দিই থোবড়াগুলো কি অবস্থা হয়ে আছে। এই মাম্মা এদিকে আয়, এখানে গাড়ি পার্কিং হয়েছে, মা আরও দাঁড়িয়ে আছে। এই তো ঠাম্মির মানি ব্যাগটা নে, জ্যাকেটটা। তুমি সেই সবুজ জামাটাই পরলে? মাম্মা কেমন লাগছে? ওই যে ওইটা দাঁড়িয়ে আছে, এখানে গাড়ি পার্কিং হয়েছে। এই যে আমরা এর আগেবার এসেছিলাম, এখানেই ছিলাম, এখানেই আমাদের বাস ছিল, ফিস্ট করেছিলাম এখানে আমরা, ওখানে রান্নাবান্না হয়েছিল। এবারে তো রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। এই যে কামাচ টুপির এই টোটোটা করা হয়েছে, 2 ঘন্টার টাইম দিয়েছে, 300 টাকা। 300 টাকা নেবে বলে, 400 টাকা বলছিল, 300 টাকা। 12টা জায়গা দেখাবে। ওই যে ওখানে আইসক্রিম। জলটা ব্যাগে নিয়ে নাও, ব্যাগে নিয়ে নাও। এই যে টোটোই করে যাচ্ছি। আর এই যে ছিন্নমস্তাকা মন্দির, আসবার সময় মানে নেমে আমরা যখন আসবো, দাঁড়ান আগে আমরা দূরে ঘুরে নিই।
যাচ্ছি, টোটোে উঠে গেছি, সবাই বসে পড়েছি। গাড়িটা কি করবে? হ্যাঁ, গাড়িটা ওর তো আইসক্রিম খেতেই হবে। দেখা কি অবস্থা, গাড়িটা লোকে নিয়ে নিক না। রাজাদের মন্দির আছে বাবু, সবার গলা দিদুন, আমার গলা বসছে। অনেকদিন বাদে ছাড়বে, সব করে ছাড়বে না। আমি গায়ে ক্রিম মাখি, আমার গায়ের অবস্থা। আমার 2 বছর বসে গেল, বাপন বছর ভালো কেটে গেছে। কতদিন বাদে আস্তে আস্তে এখানে দেখুন শাখা কাটে, দেখুন ভালো করে সব দেখে দেখে যান, নিজেরা না বকে দেখা হবে না কোনো কিছু। আটা কাটে। আর দেখো না শাখা তৈরি হয় এখানে, সব দেখো না, দেখবে সব ভেতর দিকে নিয়ে যাবে। তুমি তোমার ফোনে একটু ভিডিও করো না, আমি না উল্টো দিকে বসে আছি। পড়ে যাবে। এই যে মদন মোহন চলে এসেছি। জায়গাটা দারুণ জায়গা। আমার ফোনটা কার কাছে? বাবিনের কাছে। এই পর্যন্ত বিষ্ণুপুর সম্পর্কে গল্পটা যদি ভালো লেগে থাকে সবার, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি পুরো গল্প সমেত সব কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দেবো, গুছিয়ে সাজিয়ে দিয়ে দেবো, যাতে তোমরা পরবর্তীকালে বিষ্ণুপুর যেতে গেলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। যেহেতু এটা ব্লগ, তো আমি নর্মালি ব্লগেরই সমস্ত ভিডিও ক্লিপিং ভয়েস রাখছি। তো আমি পরবর্তীতে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয়। মা ওরা সব কোথায় যে গেল? এদিকে আছে। আমি বাইরে দিয়ে। এই তোরা অন্ধকারে কোথাও ঘুরছিস ভেতরে? বাবা ভালো লাগছে। এখানে তো ঠাকুর কোথায়? আগে রাস হতো, এখানে রাস উৎসব। ঠাকুর ছিল, ওই যে কৃষ্ণ ঠাকুর ছিল, রাধা কৃষ্ণের ভেতরে। এই কৃষ্ণ বাইরে ঠাকুর আছে, বাইরে। বলবে তো বলো না। রাসমঞ্চর পাশেই এই যে একটা কি কিনে দাও। নামো নামো, তাড়াতাড়ি করো, বেশি সময় নষ্ট করো না। এই যে মদন মোহন মন্দির। আহা, মুখটা কৃষ্ণের মুখটাও খুব সোনার সুন্দর মতো দেখাচ্ছে। দারুণ লাগছে। হ্যাঁ, দারুণ সুন্দর। জুতোটা পরে আসি। চারি ডিজাইনগুলো দেখো, এগুলো টেরাকোটা ডিজাইন, এই যে পোড়ামাটির শিল্প ডিজাইন, এই যে নকশাগুলো। ওই দাদা এখানে ছবি ওঠা হলো, এখানে এখানে দাঁড়িয়ে আছে আমাদের তোমাদের দাদা ভাই। একে একে ছবি তুলে দিই। খাবে এখন? একটু পরে, খিদেও পাইনি, 12টা বাজছে, 12:10। রেকর্ড করো।
এই যে 4 চাকা নিয়ে ঘুরছে তো একজন এখানে। হ্যাঁ, নামো নামো। আস্তে আস্তে চল। বাগান, আমরা যখন যখন সেবার এসেছিলাম এই গাছগুলো অনেক ছোট ছিল। মন্দিরে টাকা লাগবে না, পার্কে গেলে টাকা লাগবে। পার্কে কি করতে যাবোই, কি করতে জঙ্গলেতে? দাঁড়াও আমি দেখে আসি ছুটে। চল যান, আমরা তো এমনি দেখা। হ্যাঁ তোমরা দাঁড়াও আমরা ছুটে দেখে চলে আসি। আমিও যাবো, কিন্তু ভিডিওটা এইটাতেও রয়েছে, একবার দেখে আসো। ভিডিও করে নিয়ে আসবো। এই মাম্মাকে দেখো, মা এইদিকে গা, না এইদিকে। ওইটাও যাও, ওইটা মা ওইটা যাও আগে। চলো চলো তাহলে এইটা। এই যে এখানে তো মাটির অনেক জিনিসপত্র পাওয়া যায়। এখানে তো দুর্গা ঠাকুর আছে। দুর্গা মন্দির, হ্যাঁ মা দুর্গা আর জানি তো এখানে এখানে মায়ের ঘাট আছে এখানে। ওই যে করো ওটো দিদি প্রণাম করো। আচ্ছা, বিষ্ণুপুরের বাকি ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এর জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।